হযরত মুসা আলাইহিমুসসালাম একবার প্রচন্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন। ওই থাপ্পড়ের চোটে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল। কি এমন ঘটেছিল যার কারণে মুসা নবী আজরাইলকে থাপ্পড় মারলেন? হযরত মুসা আলাইহিস সালামের অলৌকিক জীবনী থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। মুসা নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুজিজা দান করেছিলেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হলো। ওই মহিলা মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি অত্যন্ত গরিব, আমার বাসস্থান নেই, অনাহারে দিন কাটে, অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমার জীবন অতিবাহিত হয়। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইহিস সালাম সেখান থেকে আরো একটু সামনে অগ্রসর হলেন। অতঃপর একজন ধনী ব্যক্তির সঙ্গে হযরত মুসার দেখা হলো। ওই ধনী ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন যে এই সকল ধন সম্পদ দেখভাল করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমার এই বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইহিস সালাম আরো একটু সামনে অগ্রসর হলেন। এবার তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনোই কল্পনা করেননি। মুসা নবী দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে। ওই যুবকের দুটি হাত নেই, দুটি পা নেই। পঙ্গু যুবক মুসা নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন, দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন। আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কি লাভ? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার এ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। তারপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আজকে কি খবর নিয়ে এসেছো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল। ওই মহিলা প্রচন্ড দরিদ্র, তার থাকার মতো কোনো বাসস্থান নেই, সামান্য ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করে। তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই। ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে, তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে। এরপর মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আরো একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে। ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক। আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন যে সে তার ধন সম্পদ সামলাতে পারছে না। এজন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সব সময় আল্লাহর নাশুকুর করে। ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে, সে যতই কষ্টে থাকুক না কেন সে সব সময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার শুকরিয়া আদায় করে, আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, সে আলহামদুলিল্লাহ পাঠ করে। শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি। তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয়। অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে তুর পাহাড়ে আসতে আরো একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। সেও আপনার কাছে কিছু জানতে চায়। ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তার দুইটি হাত দেননি, তার দুইটি পাও দেননি। ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন যাপন করে। ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হলো? ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি, পাও দেননি, পঙ্গু করে পাঠিয়েছেন, আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তার জন্য কেন এত নিষ্ঠুরতা?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই, তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন। প্রথমেই মূসা আলাইহিস সালামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো। পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না। পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে, তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না, আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবার অবাক হয়ে বললেন, তুমি কি পাগল নাকি? আল্লাহ তোমাকে হাত পা ছাড়াই পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তারপরও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো? ওই পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, আমি কোনো কাজেরই না, নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো, কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। হযরত মূসা আলাইহিস সালাম রেগে গিয়ে বললেন, তুমি তো আস্ত একটা পাগল, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, আর এই কথা শুনে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে? তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই। এই বলে মূসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন কিছু দূর সামনে অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মূসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মূসা নবী যখন পিছনে তাকালেন, তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে। একটু আগেই যার হাত ছিল না, যার পা ছিল না, সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি ভালো করে তাকিয়ে দেখো, এখন আমি তাকে হাত দান করেছি, পা দান করেছি, তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি। এর একটি কারণ, সে আমার শুকরিয়া আদায় করেছে। আমার নামের শুকরিয়া আদায় করার কারণে আমি তাকে সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। অতঃপর মূসা নবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে। ধনী ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি বিশেষ একটি আমল করেন, আপনি সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আজকের পর থেকে আপনি আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, সর্ব অবস্থায় আপনি আল্লাহর নাশুকর করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দেবেন। ওই ধনী ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, তা কি করে সম্ভব? আমি একদিনও আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। আমি যেমনই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখবো না। এরপর মূসা আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলার। দরিদ্র মহিলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন, এজন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তুমি না খেয়ে আছো, তুমি অনেক কষ্টে আছো, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কষ্টে রেখেছেন, এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় করব? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন, আমি সেই দিনই আল্লাহর শুকরিয়া আদায় করব। অতঃপর মূসা আলাইহিস সালাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন। কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মূসা আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যে একটি বাতাস এসে
ওই ঝুপড়ি ঘরটিকে উড়ে নিয়ে চলে গেল। দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার শেষ আশ্রয় স্থলটুকুও বাতাস উড়ে নিয়ে চলে গেল, এখন আমি কোথায় থাকব? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই দরিদ্র মহিলা যদি আমার শুকরিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়ে নিয়ে যেত না। হযরত মুসা আলাইহিস সালাম যখন বার্ধক্যে পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত আজরাইল মুসা নবীর সামনে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। মুসা নবী বললেন, হে আজরাইল, তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার জান কবজ করবে? আজরাইল বললেন, আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে বের হয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম, ওই সময় আল্লাহর জান্নাতের খুশবু এবং সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি, আমি কিছুতেই আমার এই নাক দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না। মুসা আলাইহিস সালামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন। আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করার জন্য। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবজ করব। আমার যে দিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেদিক দিয়ে ঢুকে আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। আজরাইলের এমন কথা শুনে মুসা আলাইহিস সালাম প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন। মুসা আলাইহিস সালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে চলে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন একজন ব্যক্তির রূহ কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচন্ড রাগী। আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম, সে বলল, যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দিবে না। অতঃপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম, সে বলল, ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুঘ্রাণ এবং সুবাস গ্রহণ করেছে, ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম, সে বলল, সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভেতরে জোর করে প্রবেশ করতে চাইলাম, অমনি সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে যার জান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়। আমি অতীতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠাবো সবগুলো নবী রাসূলের চেয়ে এই মুসার রাগ অনেক বেশি। তুমি তো প্রথমেই ভুল করেছো, তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছো তুমি তো তাকে সালাম দাওনি। আর তুমি দ্বিতীয় ভুল করেছো, তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন। এরপর বললেন, হে আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি আমার মুসার জান কিভাবে কবজ করা যায়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি পৃথিবীতে আরো বেশি থাকতে চান? তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন, আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত দেব। অতঃপর মুসা আলাইহিস সালাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের উপর হাত রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে 1 বছর করে হায়াত দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দিলেন, এরপর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই, একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি? এখনই মৃত্যুবরণ করা ভালো। এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে
আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ। এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই, আপনি আমার জান কবজ করে নিন। তবে আমার মৃত্যু হওয়ার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আরজি করতে চাই। আমি শেষবারের মতো আরেকবার আপনার দিদার লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ঠিক আছে, আগামীকাল তাহলে তুর পাহাড়ে চলে এসো। অতঃপর মুসা আলাইহিস সালাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে মুসা আলাইহিস সালামকে একটু নূরের তাজাল্লি দেখালেন। প্রথমবার যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন, ওই সময় মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নূরের তাজাল্লি দেখালেন, মুসা আলাইহিস সালাম অত্যন্ত আনন্দের সহিত তা উপভোগ করতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমার একটি আরজি রয়েছে। শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই, আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, কি দোয়া করতে চাও বলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই বনী ইসরাইল জাতি কিয়ামত পর্যন্ত যেন রিজিকের সমস্যায় না পড়ে, আপনি তাদেরকে অফুরন্ত রিজিক দান করেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন, পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন পানিতে আঘাত করলেন, মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, সেই পাথরের ভেতর থেকে একটি হরিণ বের হয়ে আসলো। মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, হরিণের মুখে তাজা ঘাস দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি দেখেছো হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে? এই পাহাড়ের ভিতরে নদী, নদীর ভিতরে পাথর, পাথরের ভিতরে ওই হরিণ। ওই হরিণকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি। শুধু বনী ইসরায়েল জাতি কেন, পৃথিবীতে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছি, সবগুলো মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। অতঃপর মুসা নবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন। এরপর মুসা নবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। একটি মরুভূমিতে আসার পর মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন 6 জন ব্যক্তি একটি কবর খনন করছে। মুসা নবী তাদের নিকট গেলেন এবং তাদেরকে বললেন, এই এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই, তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছো? ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, আমরা তার মৃতদেহটি এখানে কবর দেব, এজন্য আমরা এখানে কবর খনন করছি। আপনি তো আল্লাহর পয়গম্বর, কবর খনন করার জন্য আপনি আমাদের একটু সহযোগিতা করুন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম নিজের হাতে কবর খুঁড়তে লাগলেন। এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল, ওই 6 জন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, যে ব্যক্তি ইন্তেকাল করেছে সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো, তার দৈহিক গঠনও আপনার মতো। আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন, তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম কবরে শুয়ে পড়লেন। মুসা নবী ওই কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মুসাকে এই আপেলটি খেতে বলো। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকেও বললেন, মুসা যখন আপেলে কামড় দেওয়ার জন্য হা করবে, ঠিক ওই মুহূর্তে তুমি মুসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার জান কবজ করে নিয়ে আসবে। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীকে একটি আপেল এনে দিলেন এবং বললেন, হে আল্লাহর পয়গম্বর, এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয়, তারা সকলে ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন। এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে। অতঃপর মুসা নবী আনন্দের সাথে সেই আপেলটি ভক্ষণ করলেন। এই সুযোগে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করে তার রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। এতক্ষণ মানুষরূপী যে সকল ফেরেশতা মুসা আলাইহিস সালামের সঙ্গে কবর খনন করেছিল, মুসা আলাইহিস সালামের জান কবজ হওয়ার পর ওই সকল ফেরেশতা মুসা আলাইহিস সালামকে পুনরায় কবর থেকে উপরে উঠালেন এবং ফেরেশতাগণ মুসা আলাইহিস সালামকে গোসল করালেন। জান্নাতি কাপড় দিয়ে মুসা আলাইহিস সালামের দেহকে আবৃত করলেন। অতঃপর হাজার হাজার ফেরেশতার উপস্থিতিতে মুসা আলাইহিস সালামের জানাজা সম্পূর্ণ হলো। এরপর ফেরেশতাগণ মুসা আলাইহিস সালামকে পুনরায় কবরে দাফন করলেন। ফেরেশতাগণ মুসা আলাইহিস সালামকে কবরে দাফন করার পর আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে মুসা আলাইহিস সালামের কবরের চিহ্ন এমন ভাবে মিশিয়ে দিয়েছেন
যেন কেউ বুঝতেই না পারে এখানে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে। কেননা ওই সময়ে বনি ইসরায়েল জাতি ছিল কবর পূজারী। তারা যদি জানতো এখানে মূসাকে দাফন করা হয়েছে, তাহলে তারা মূসা আলাইহিস সালামের কবরকে কেন্দ্র করে শিরকের আখড়া গড়ে তুলত।